চিকেনের তো অনেক রকমের আইটেমের রেসিপি আছে। আজকে একদম দেব সাদামাটা রেসিপি, যেটা চিকেন কষা। এখানে আমি চিকেন ধুয়ে কেটে রেখেছি। আজকে চিকেনটা রান্না করব পেঁপে দিয়ে। পেঁপেও আমি ডুমো ডুমো করে নিয়েছি। এখন কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর দেব গুঁড়া মশলা। আর আজকে চিকেনটা আমি রান্না করব কারি পাতা দিয়ে। এটা দিলে ফ্লেভার অনেক সুন্দর ছড়ায়। আপনাদের হাতের কাছে যদি কারি পাতা থাকে, একবার কারি পাতা দিয়ে চিকেন রান্না করে দেখবেন, অনেক ভালো লাগে খেতে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর দিয়ে দিলাম গোটা মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর দিলাম 1 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, এটা দিয়ে ভাজা ভাজা করে নিলাম। তারপর দিলাম গুঁড়া মশলা, হলুদ, জিরা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব দিয়ে একটু জল দিয়ে এখন এটাকে ভালো করে কষায় নেব, একদম তেল উঠে উপরে আসা পর্যন্ত। কষা হয়ে গেলে এখন পেঁপেটা দিয়ে দিলাম। যেহেতু পেঁপে সিদ্ধ হতে একটু সময় লাগে, পেঁপেটা একটু নেড়ে ছেড়ে তারপর চিকেনটা দিয়ে দেব। এখান থেকে প্রচুর পানি বের হবে, তো ওই পানির মধ্যে আমার মাংস রান্না হয়ে যাবে, আর পানি দেওয়া লাগবে না। এখন আমি জাস্ট এটা নেড়ে চেড়ে কষাই নিচ্ছি, ডেকে দিচ্ছি। দেখেন পানি বের হওয়া শুরু করছে। আমি টমেটো দিয়ে দিলাম একটা। টমেটো দিলে তাহলে চিকেনের কালারটা আরও সুন্দর আসে। তো এটা আমি নেড়ে ছেড়ে ডেকে দিয়ে রান্না করব। এখন ডেকে দিয়েছি, দেখেন কত পানি বের হয়েছে। এখানে কিন্তু 1 ফোঁটাও পানি দিই নাই এক্সট্রা, সব চিকেনের পানি বের হয়েছে। তো আপনারা কে এভাবে রান্না করেন আমাকে অবশ্যই জানাবেন। তো এটা রান্না হয়ে গেছে। আমি এখন এটা একটু সম্বার দেবো বা তেলে দেব। সেম একটু তেলের মধ্যে শুকনো লঙ্কা, কারি পাতা দিয়ে এটা তেলে দিয়ে দিলাম, যাতে কারি পাতার ফ্লেভারটা আরও ছড়ায়, আরও স্ট্রং হয়। তারপর উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম। আমার চিকেন রান্না ডান। একবার এভাবে ট্রাই করে দেখবেন, অসম্ভব ভালো লাগে খেতে। তো আজকের ভিডিওটা এখানে রাখি। সবাই ভালো থাকুন।